প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের 14 দফা প্রস্তাব পর্যালোচনা করবেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে ইরানের পক্ষ থেকে আসা আরও একটি যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা নিয়ে শুরুতেই গভীর সংশয় প্রকাশ করেছেন তিনি। ট্রাম্পের মতে, গত ৪৭ বছর ধরে ইরান বিশ্বজুড়ে যে ধরনের নেতিবাচক কর্মকাণ্ড পরিচালনা করেছে তার তুলনায় এই প্রস্তাবগুলোতে পর্যাপ্ত দায়বদ্ধতা নিশ্চিত করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি সেখানে লিখেছেন, আমি কল্পনাও করতে পারছি না যে এটি গ্রহণযোগ্য হবে, কারণ গত ৪৭ বছর ধরে তারা মানবতা এবং বিশ্বের ওপর যে আঘাত হেনেছে তার বিপরীতে তারা এখনও পর্যাপ্ত মূল্য পরিশোধ করেনি। উল্লেখ্য, গত শুক্রবার ইরানের পক্ষ থেকে পাঠানো একটি প্রস্তাব ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। তখন তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে তেহরান যা অফার করছে তাতে তিনি মোটেও সন্তুষ্ট নন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাঝেই ইরানের ওপর পুনরায় সামরিক হামলা শুরু করার প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করার সম্ভাবনা নাকচ করে দিচ্ছে না। ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে এই হামলা হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু না বললেও ট্রাম্পের ভাষায়, যদি তারা পুনরায় কোনো অসদাচরণ করে কিংবা খারাপ কিছু করার চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবেই হামলার সম্ভাবনা রয়েছে। বর্তমান এই সংকটের মূলে রয়েছে চলতি বছরের শুরুর দিকে ঘটে যাওয়া সামরিক সংঘাত। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা করলে টানা ৪০ দিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে ২ সপ্তাহের জন্য একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই মেয়াদের পর ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছিলেন। কিন্তু এখন নতুন প্রস্তাবের শর্তাবলী এবং তেহরানের আচরণ নিয়ে ট্রাম্পের কঠোর মন্তব্য পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের মাধ্যমে 14 দফার একটি প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দেয় ইরান। বিশ্লেষকেরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এবং নতুন করে হামলার হুঁশিয়ারি তেহরানের ওপর আরও বেশি চাপ সৃষ্টির একটি কৌশল হতে পারে। ট্রাম্প সরাসরি জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, তবে ইরানের ওপর নমনীয় হওয়ার কোনো লক্ষণ তার কথায় প্রকাশ পায়নি। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকেই তেল কিনছে চীন। ইরানি তেল কেনার অভিযোগে চীনের 5টি তেল শোধনাগারের ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা যাতে কার্যকর না হয় সেজন্য একটি আইনি নির্দেশনা বা ইনজেকশন জারি করেছে বেইজিং। শনিবার 2 মে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই পদক্ষেপের কথা নিশ্চিত করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে। চীন সরকারের দাবি, ওয়াশিংটনের এই একতরফা নিষেধাজ্ঞাগুলো আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার চরম লঙ্ঘন। এই পদক্ষেপের ফলে তেহরানের তেলের রাজস্ব বন্ধ করার জন্য ওয়াশিংটনের যে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চালিয়ে আসছিল তা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ল। চীনের বাণিজ্য মন্ত্রণালয় যে 5টি শোধনাগারের নাম উল্লেখ করেছে সেগুলি হল হেংলি পেট্রোকেমিক্যাল, ডালিয়ান রিফাইনারি এবং তথাকথিত টি-পট শোধনাগার হিসেবে পরিচিত শানডং জিনচং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শৌগুয়া লুচিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শিংশিং কেমিক্যাল। এর মধ্যে গত এপ্রিল মাসে মার্কিন ট্রেজারি বিভাগ হেংলি পেট্রোকেমিক্যালের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তাদের অভিযোগ ছিল তারা ইরানের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল ক্রয় করেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত বছর মন্ত্রণালয়ের তালিকায় থাকা বাকি 4টি শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মার্কিন প্রশাসনের এই কঠোর অবস্থানের জবাবে চীন সরকার সরাসরি আইনি সুরক্ষা প্রদানের পথ বেছে নিয়েছে। বেইজিং মনে করে, সার্বভৌম একটি দেশের বাণিজ্যিক কর্মকাণ্ডে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা তুঙ্গে এবং জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল, তখন চীনের এই অবস্থান বিশ্ব অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের এই ইনজেকশন জারির ফলে মার্কিন ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থার বাইরে গিয়ে ইরানি তেলের বাবজ্জা অব্যাহত রাখার পথ আরও প্রশস্ত হয়েছে। এটি মূলত ওয়াশিংটনের অর্থনৈতিক অবরোধ নীতির বিরুদ্ধে বেইজিংয়ের একটি শক্তিশালী পাল্টা পদক্ষেপ। চীন বরাবরই ইরানের অন্যতম প্রধান জ্বালানি আমদানিকারী দেশ হিসেবে কাজ করে আসছে। পেন্টাগন এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি দাবি করে আসছে, ইরানের অর্থনীতির চাকা সচল রাখতে চীনের এই বিপুল পরিমাণ তেল ক্রয় সরাসরি ভূমিকা রাখছে। তবে চীন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে কোনো দেশের চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা মানতে বাধ্য নয়। এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক স্নায়ুযুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সামনের দিনগুলিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চীন তার নিজস্ব শোধনাগারগুলিকে সুরক্ষা দেওয়া অব্যাহত রাখবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে। সবশেষ জানিয়ে দেব, যে কোনো সময় শুরু যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ, প্রস্তুত তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড খাতাম আল আনবিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মোহাম্মদ জাফর আসাদি এই আশঙ্কার কথা জানান। শুক্রবার 1 মে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার দাবি, পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী ওয়াশিংটন কোনো চুক্তি বা প্রতিশ্রুতি যথাযথভাবে রক্ষা করে না। সম্প্রতি ইরান তাদের প্রস্তাবিত একটি সংশোধিত চুক্তির খসড়া যুক্তরাষ্ট্রের কাছে পাঠায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই প্রস্তাবে অসন্তুষ্ট প্রকাশ করেন এবং ইরানের সমালোচনাও করেন। এর পরপরই তেহরানের পক্ষ থেকে এমন কড়া অবস্থানের ইঙ্গিত পাওয়া গেল। অন্যদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করার পরিকল্পনার কথাও জানিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGCর নৌ শাখা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভির একটি প্রতিবেদনে বলা হয়, আরব সাগর এবং হরমুজ প্রণালীর ইরানি উপকূলবর্তী প্রায় 2000 কিলোমিটার এলাকা জুড়ে নিয়ন্ত্রণ শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়েছে। IRGCর বিবৃতিতে দাবি করা হয়, এই উদ্যোগের মাধ্যমে অঞ্চলটিকে নিরাপদ রাখা এবং দেশের জনগণের জন্য শক্তি ও গৌরবের প্রতীক হিসাবে গড়ে তোলাই মূল লক্ষ্য। উল্লেখ্য, আরব সাগর এবং পারস্য উপসাগরের সংযোগস্থল হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। বিশ্বের মোট তেল পরিবহনের উল্লেখযোগ্য অংশ এই পথ দিয়েই সম্পন্ন হয়।